ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা বিজ্ঞান যোগের 18 নম্বর শ্লোকটি শুনব। উদারাঃ সর্বয়েবৈতে জ্ঞানী ত্বত্মৈব মে মতম আস্থিতঃ স হি যুক্তাত্মা মামেবানুত্তমাং গতিম। অনুবাদ: এই সকল ভক্তেরা সকলেই নিঃসন্দেহে মহাত্মা, কিন্তু আমার তত্ত্বজ্ঞানে অধিষ্ঠিত জ্ঞানী আমার মতে আমারই আত্মস্বরূপ। আমার অপ্রাকৃত সেবায় যুক্ত হয়ে তিনি সর্বোত্তম গতিস্বরূপ আমাকে লাভ করেন। তাৎপর্য: ভগবত তত্ত্ব জ্ঞানী ভগবত ভক্তেরা ভগবানের প্রিয় হন, কিন্তু এমন নয় যে ভগবান তার অন্য ভক্তদের ভালোবাসেন না। ভগবান বলেছেন যে তারা সকলেই উদার, কারণ যে কোনো উদ্দেশ্য নিয়ে যারাই ভগবানের কাছে আসেন তারা সকলেই মহাত্মা। ভগবত ভক্তির বিনিময়ে যে সমস্ত ভক্ত কোনো কিছু লাভের আশা করেন, ভগবান তাদেরও গ্রহণ করেন, কেননা সেক্ষেত্রেও প্রীতির আদান প্রদান হয়। ভগবানকে ভালোবেসেই তারা তার কাছে কোনো বিষয় লাভের জন্য আসেন। কিছুটা তারা বিশ্বাস করেন ভগবানের উপর, তাই তারা আসেন। তারপর তার বাঞ্ছাপূর্তিজনিত সন্তুষ্টির ফলে তিনি ভগবত ভক্তিতে আরেকটু উন্নতি লাভও করেন। কিন্তু পূর্ণ জ্ঞানবান ভগবত ভক্ত ভগবানের অতিশয় প্রিয়, কারণ তার একমাত্র উদ্দেশ্য প্রেম ভক্তি সহকারে ভগবানের সেবা করা। শ্রীল প্রভুপাদ কত সুন্দর করে এই ব্যাপারটা এখানে বিবরণ করেছেন। ভক্ত মানেই ভগবানের প্রিয়, কিন্তু প্রিয়তম ভক্ত হচ্ছেন যিনি জ্ঞানী ভক্ত। তার মধ্যে ভক্তিও আছে, আবার জ্ঞানও আছে। এই ধরনের ভক্ত ভগবত সান্নিধ্য বা ভগবত সেবা বিনা এক মুহূর্ত বাঁচতে পারেন না। তেমনি ভগবানও তার ভক্তের প্রতি এতই অনুরক্ত যে ভক্তকে ছেড়ে তিনিও থাকতে পারেন না। শ্রীমদ্ ভাগবতে ভগবান বলেছেন, সাধব হৃদয়ং ময়্যং সাধূনাং হৃদয়ন্তহম মদন্যন্তে ন জানন্তি নাহং তেভ্য মনাগপি। ভক্তেরা আমার হৃদয়ে সর্বদাই নিবাস করেন এবং আমিও সর্বক্ষণই তাদের হৃদয়ে বিরাজমান থাকি। আমাকে ছাড়া ভক্ত আর কিছুই জানেন না, আর আমিও তাই ভক্তকে কখনোই ভুলতে পারি না। আমার শুদ্ধ ভক্তের সঙ্গে আমার সম্পর্ক খুব নিবিড়। পূর্ণ জ্ঞানী শুদ্ধ ভক্তেরা কখনোই পারমার্থিক সান্নিধ্য থেকে বিচ্ছিন্ন নন, তাই তারা আমার অতি প্রিয়। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে ভগবান বলবেন যে কিভাবে তত্ত্বজ্ঞানী ব্যক্তি ভগবানের শরণাগত হন এবং কিভাবে সেই মহাত্মা অত্যন্ত দুর্লভ হন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।